হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে না ওয়েদারটা এত ভালো আছে, মনটাই ভালো হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে একটু একটু, আর রোদ এত সুন্দর উঠেছে। রোদ উঠলে কি হয় জানো, স্মিহির সমস্ত জামা কাপড় শুকিয়ে যায়। কি বলে না, আমাদের ফ্ল্যাটে না খুব একটা আলো হাওয়া খুব একটা বেশি ঢোকে না, যার জন্য কি হয়, রোদ না উঠলে আরও বেশি স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকে, আর মানে জামা কাপড় বেশি স্যাঁতস্যাঁতে থাকে, আর স্মিহির জামা কাপড় শুকায় না। পিয়ান বলছিলাম। তো আজকে ওয়েদারটা যেহেতু ভালো আছে, ওই জন্য খুব তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যাবে। তো যাই হোক, কালকে সৌভিকের জন্য না আরবান কোম্পানি থেকে একটা সার্ভিস বুক করেছিলাম, তো এসে গেছে অলরেডি। ও চুলদাড়ি কাটছে, তোমরা বলেছিলে যে সৌভিদা চুলদাড়ি কাটবে করে আর হচ্ছে না, এত কাজ ছিল না মধ্যে, তো ওই জন্য আর কি হয়নি। তো চলো লেটস স্টার্ট দিস ডে, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। এখন আপাতত মা স্মিহিকে তেল মাখাচ্ছে, তারপর ওকে স্নান করিয়ে দেবে। কে দিয়েছে গান, তাই তো সোনা রাগ করেছে, দুধ খায়নি কাল, কে মেরেছে কে বকেছে। পাপা ওখানে চুলদাড়ি কাটছে, আর ওখানেও বসে বসে গান শুনছে। এই তোমরা বলেছিলে স্যানিটাইজ করতে হবে, দেখো আমাদের বাড়িতে স্যানিটাইজার এক গাদা সবসময় রাখা থাকে, মানে শুধু স্মিহি হওয়ার সময় না, মানে তার আগে থেকে, মানে কোভিডের সময় থেকে সৌভিক অনেক স্যানিটাইজার এনে রাখি। তো ওকে হাত দেওয়ার আগে আমরা স্যানিটাইজ করেই হাত দিই। লক্ষ্মী সোনা মেয়ে আমার, কেউ বকে না। টেরিয়ে দুঃখ প্রকাশ করছে, দেখো আমাকে আবার টেরা চোখে তাকাচ্ছে। হ্যাঁ, টেরি দেখছো, আমি তোমাকে এরকম করেছি, হাত পা নিয়ে নাড়ানাড়ি করেছি। ও মা, খুব দেখো এরা ওকে এসছে, দেখো দেখো পাপা মানুষ হয়ে গেছে। চিনতে পারছো? হাত দিস না এখন আমার গায়ে। হ্যাঁ, চিনতে পারছো কি? সুন্দর লাগে এইটা পরলে। হ্যাঁ, কালারটা খুব সুন্দর। দেখো তো, চিনতে পারো? মার উপর খুব রাগ হয়েছে, মা কেন স্নান করিয়ে দিন। প্রত্যেকদিন দেখো ভালো করে তুমি চেয়ে দেখো, এই মানুষটা চিনতে পারো কি না। ডিস্টার্ব করে আমাকে টেরিয়ে দেখছি, তোমাকে সুন্দর করে দিলাম, তুমি আমাকে টেরিয়ে দেখছো, ভালো করে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, টেরা চোখে দেখছো। আবার দেখছে, দেখো বড়ি আমি সুন্দর করে দিয়েছি না? সুন্দর কেন করেছো? আমি তো নোংরার মধ্যে থাকতে ভালোবাসি। হ্যাঁ, তাই তো, ওটা তোর মতো। খাওয়াও, রোদে আছে, হবে না, আমি তুলছি, ওগুলো হয়ে যাবে। কি হয়েছে? আমায় মা না মামাই ঘুম পাড়ানি মাসি পিসি মন্দির বাড়ি এসো। আমাদের ফ্ল্যাটে কোথাও রোদ আসে না বলে, যেখানে একটু রোদ আসে মাকে একটু নিয়ে যায়, উচিত না। হ্যাঁ, আমি একটু নিয়ে গেলাম, পাটা ঠান্ডা পুচু মা। আচ্ছা, সবাই বলছে তুমি নাকি খুব সুন্দর গান করো, দেখেছো মা কমেন্ট? তুমি কিন্তু গানটা কন্টিনিউ করতে পারো, মাকে অনেকবার বলেছি। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলবো গো, রোজ না রাত্রিবেলা যখন ওকে নিয়ে শুই, আমার শুধু মানে একদম মন থেকে বলছি, মানে ইটস লাইক যে ড্রিম কাম ট্রু আমার কাছে, যে ও আমার কাছে এসেছে। মানে আমার নিজেরই এখন মনে হচ্ছে যে আমার একটা মেয়ে হয়েছে, এত ছোট্ট মাথা একটা পুচকি মেয়ে, মানে ইটস রিয়েলি আনবিলিভেবল। আমি এক্সপেক্ট করিনি সত্যি কথা বলতে যে আমার মেয়ে হবে। মানে আমি কিন্তু এরকম বলছি না যে মানে বেবি বয় হলে আমি আনহ্যাপি হতাম, নট দ্যাট, বাট হয় না, সবার একটা প্রেফারেন্স থাকে। আমার খুব ইচ্ছে ছিল আমার একটা মেয়ে হোক, তোমরাও জানো সেটা। তো যখন হয়েছে, আর ওকে রোজ যখন আমি এরকমভাবে ফিড করি, মানে এটা একটা এমন স্যাটিসফ্যাকশন, আই ডোন্ট থিঙ্ক আমি কোনোদিন কথায় কোনোদিন তোমাদেরকে মানে ডেসক্রাইব করতে পারবো না। মানে এটা ভেবেই এখন খুব মানে কান্না পায় যে অফিস যেতে হবে, জয়েন করতে হবে, আবার 6 মাস পর ওকে ছেড়ে যেতে হবে, এটা ভেবেই আমার খুব কষ্ট হয়। আমি কোনোভাবেই ওকে ছেড়ে যেতে চাই না, আমার শুধু মনে হয় যেন ও আমার কাছে থাকুক, সবসময় আমার কাছে থাকুক। স্মিহিকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখানে আমি মেডিটেশন মিউজিক চালিয়ে দিয়েছি, এটা শুনতে শুনতে ও খুব ভালো ঘুমায়, জানো তো। না, সৌভিক মাটন এনে দিয়েছিল বুঝলে, তো ওই জন্য মা করছে এখন মাটন, মানে এখন কষানো চলছে। এরপরে মানে আমি পাতলা ঝোলটা খেতে ভালোবাসছি, তো এই একটা পাতলা ঝোল বানাবে। এখানে ভাত করে দিয়েছে মামুনি, আর আরেকটা সবজির ঝোল বানিয়েছে,
আমি দেখা দিই। এই যে এখন না রোজই মামনি এরকম একটা সবজির ঝোল বানিয়ে দেয়, ঠিক আছে? জানো তো এখন না সোশ্যাল যেটা বলছিলাম, সরি অনেকবার ট্রাই করছি ভিডিও করার জন্য, যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন না সোশ্যাল মিডিয়া হয়ে আমাদের কাছে এত ইনফরমেশান আছে। হ্যাঁ জানি কিছু ফলস ইনফরমেশান আছে, বাট কিছু অথেন্টিক পেজেসও আছে যেখানে আমাদের কোনো ডাউট হলে না আমরা সেখান থেকে ক্লিয়ার মানে করে নিই। এবার দেখো সবসময় তো মানে ডক্টর সত্যি কথা বলতে যে ফোন করলাম অ্যাভেলেবেল তা কিন্তু নয়, তো ওই ডাউটগুলো আমরা ইউটিউব বা ইনস্টাগ্রাম থেকে মানে ক্লিয়ার করি। যেরকম নানিয়া বাচ্চু কি ডক্টর, ডক্টর ইমরান পটেল, তারপর আরেকজন আছে বাচ্চু কি ডক্টর, এই দুজনকে আমি খুব ফলো করি, রেকমেন্ডেড বাই দিদি ভাই। ওই বলে বলে দেয় যে কোন কোন পেজগুলো ফলো করবি। তো মাঝে মাঝে না এরকম হয় যে ও না প্রচণ্ড খিদে পায় ওর, মানে লাইক এই খাইয়ে রাখলাম আবার খিদে পেয়ে গেল, মানে নিমেষের মধ্যে 1 মিনিট যেতে না যেতে খিদে পেয়ে যায়। তো এটা হচ্ছে সারাদিনে না ও এরকম 3 ঘন্টা মতো করে, যেটা ও এক্ষুনি করছিল। এটাকে বলে হয় ক্লাস্টার ফিডিং। জানো প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম যে কী হচ্ছে, এত বারবার খেতে চাইছে কেন, ওভার ফিডিং হয়ে যাচ্ছে না তো? তারপর দেখলাম যে দিস ইজ নাথিং বাট এ ডেভেলপমেন্টাল পর। যেরকম ও যেহেতু বড় হচ্ছে ওই জন্য এখন ওর মানে খিদে যেহেতু বাড়ছে ওই জন্য ক্লাস্টার ফিডিং ব্যাপারটা এসছে। দাঁড়া, ও আরও একটা জিনিস, সেটা হচ্ছে সন্ধে হলেই যেন তো খুব কান্নাকাটি করে। বুঝতে পারছিলাম না যে কেন এত কাঁদছে, তারপরে দেখলাম যে ইট ইজ নর্মাল। মানে একটা টাইমে রাত হলে কেন কাঁদে আমি জানি না, বাট আমি পড়লাম যে একটা টাইমে এরকমভাবে কান্নাকাটি করাটা নর্মাল। মোস্ট ইম্পর্টেন্টলি কাঁদাটা হচ্ছে ভেরি গুড ফর হেলথ, কারণ লাংস ভালো হয়, হার্ট ভালো থাকে, তারপর হাত পা যেহেতু ছোড়ে ওই জন্য ইট ইজ গুড, ইটস আ গুড সাইন। তো মাটন আমাদের মানে মাটনের পাতলা ঝোল রেডি হয়ে গেছে, আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন কি হয়েছে না, দেখে মনে হয় যে প্রেগনেন্সির সময় আমি চিকেন খেতে পারতাম না, আমার এখনও চিকেন খেতে একদম ভালো লাগছে না। তো চিকেন ওই জন্য হচ্ছে না। একদিন হয়েছিল চিকেন, অত ভালো লাগেনি, ওই জন্য আমি সবকে এখন বারণ করে দিয়েছি। যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে মেটের ঝোল, মানে ওই সিনা থাকে না, সিনার পিসের পাতলা ঝোল, ওরকম ভালো লাগছে। আর খিদে পেয়ে গেছে যে মা খেতে দিয়ে দেবে, ওই শশা এনেছিল সবই, ওই শশা কাটবে আর হচ্ছে লেবু। জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কারণ ওই মাটনের পাতলা ঝোল দিয়ে গন্ধরাজ লেবু খেতে আমার দারুণ লাগে। তো যখন আমি তোমাদেরকে বললাম না যে মাটন দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে ভালো লাগে, মা বলছে ভুল বললে, অ্যাকচুয়ালি সবজির ঝোল দিয়ে গন্ধরাজ লেবু মেখে বেশি ভালো লাগে। গন্ধরাজ লেবুটা দিলে তো মাটনের টেস্টটা মানে মাটনের ওটা চলে যাবে, বাট ওই আমার ভালো লাগে। মানে গন্ধরাজ লেবু এমন একটা জিনিস যেটা যে কোনো জিনিসের সাথে দিয়ে দিলে আমার খুব টেস্টি লাগে। দেখো কাণ্ড দেখো, দুজনের ঘুমিয়ে গেছিল, সারা রাত্রি ঘুমায়নি। আচ্ছা অ্যাকচুয়ালি সারা রাত্রি হচ্ছে স্নেহির কল আসে, মানে স্নেহিদের যে অ্যাসোসিয়েশন আছে তোমরা সবাই জানো যে অল ইন্ডিয়ান নিউ বর্ন অ্যাসোসিয়েশন বলে একটা অ্যাসোসিয়েশন আছে। তো সেখানে ওদের টেলিপ্যাথিতে কথা হয় যে মামান ঘুমিয়ে গেছে, মামান ঘুমিয়ে গেল কি, পাপা ঘুমিয়ে গেছে না, এই এখন তো 1:30 বাজে, এতদিন তো ঘুমানোর কথা না। যাই হোক, তো যদি ঘুমিয়ে গিয়ে থাকে তাহলে আগেই জাগিয়ে দাও। ওই সময়তেই যত এদের শুরু হয় কান্নাকাটি, দুঃখ, খেলা, সব কিছু শুরু করে দেয় ওরা তখন। আর এখন দেখো দিনের বেলায় তুমি খোঁচাও যা খুশি করে উঠবে না, এখন বিন্দাস ঘুমাচ্ছে। ঘুম পাড়িয়ে দিয়ে শুধু বাথরুমে যে লাইটটা আছে ওটা সুইচ অফ করেছি, এরকম ভাবে জেগে গেল, শুরু হয়ে গেল। আর ও জাগা মানেই ওর খিদে পেয়ে যায়, মানে জাগলে খিদে পাবে, আর যত কাঁদবে তত টয়লেট করবে, পটিও করবে তার সাথে একটু করে। তো এটা হচ্ছে ওদের এখন, ওদের আমি নাম দিয়েছি ওই জন্য অ্যাসোসিয়েশনের মেম্বার সবাই যারা আছে, যারা এই সাময়িক জন্মেছে, তাদের সবার মধ্যেই একই, ওদের ইউনিয়ন আছে মারাত্মক স্ট্রং, এবং ওদের এগেনস্টে যাওয়াই যাবে না, একদম যাওয়া যাবে না, তাই না? আবারও লেন্টু কোথায়? না না না, মা আবার নিয়ে গেছে ওকে ক্রিম মাখানোর জন্য। এবার বহুত রেগে যাবে তোমার উপর, রোজ এই সকাল বিকাল ক্রিম মাখাচ্ছে। কি বিরক্ত প্রকাশ করছে। ঘুটুর 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 চইলা গেল উপরে, গানটা চলছে এখন, দেখ না বাবা, এটা এক সময় খুব ইয়ে ছিল এই গানটা।
শুনে হিট গান চালের উপর সোনা কি সোনা কবুতর এগুলো ফেলে দিচ্ছ কেন? এদিকে দেখ টুকটুক করে তাকিয়ে আছে। ওই মা কই দিয়ে মা ওষুধগুলো সব বেরিয়ে যাচ্ছে। মা গো মা মা গো না না মা পড়ে না জামা পরে নাও। এই তো মা। পাপা এদিকে হিংসায় মরে যায় যখন আমি নিয়ে বসে থাকি। কাজে 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 আমি একটুখানি নিয়ে যখন ও না আচ্ছা আচ্ছা চলে আসো, হেঁটে হেঁটে চলে আসো আমার কাছে। আমি সেভ করে নিয়েছি। কিছু হয়নি, তুমি খাও না, কিছু হয়নি, ও খাবে, খেয়ে নাও। আচ্ছা তুমি হাতি হাতি করে যাবে? চলে আসো, হাতি হাতি করে যাবে? চলে আসো চলে আসো করি আমরা যাই, চলো তো। আচ্ছা এতদিন সৌভিক না সমস্ত অ্যামাজন ফ্লিপকার্ট সরি এতদিন সৌভিক অ্যামাজন মিন্ত্রা এইসব জায়গায় আমার জামা কাপড় দেখতো, নিজের জামা কাপড় দেখতো ওর উইশ লিস্টে, তাই না বল? কত কিছু থাকতো। এখন দেখো কি দেখে, এখন সমস্ত সাইট খুঁজতে থাকে কোন সাইটে শীতের জামা দেখছি এর জন্য, ঠান্ডায় পরার জন্য। মাকে এবার অ্যাটেন্ড করতে হবে, ওদের গ্রুপে ওকে হতে হয়, অ্যাক্টিভেট তো ঢেকুর তুলিয়ে দে। খেলো কোথায় যে ঢেকুর তুলবো? যা তুলে আসে যাও। পাপা নিজেকে ঢেকুর এক্সপার্ট মনে করে, বুঝলে? আচ্ছা তো দেখি দাও তুলে। তুমি আমার মেয়ে হাসছে, দেখি দাও তো। তুমি কার মেয়ে গো? পাপার মেয়ে না মাম্মামের মেয়ে? দেখি দিচ্ছি। এটা 30%, এটা 60%। হ্যাঁ তাই তো ছিল আমার কাছে। আচ্ছা কয়েকজন বলেছে চোখগুলো আমার মতো। সেই তো দেখতে তোর মতো হোক, তাতে আমার কোনো অসুবিধা নেই। উঠে গেল না, তাই উঠলে কিন্তু তুই নিয়ে যাবি তাহলে, উঠিয়ে দিয়ে। আচ্ছা দেখ দেখেছিস, সিরিয়াসলি মা তুই এই তুলে মলে দিবি, তারপর তুই তো অন্যবারে গিয়ে ঘুমাবি। দেখি দাও তোমার ঢেকুর তুলে। আচ্ছা সৌভিক বলেছে আর কখনো দাঁড়িয়ে রাখবে না। কি করলো? তুললো 3বার থাপড় মারলাম শুরু, দেখ ঢাক দিচ্ছিস। তুললো না তুই, আওয়াজ নিজে পেলি, নিজে আমি আওয়াজ পাইনি। হ্যাঁ ওই দেখ ঢেকুর যে তুলেছে তার প্রমাণও দেখিয়ে দিলাম। এই দেখ, আর প্রমাণ চাই? আমাকে সন্দেহ করছে বলো মা? তাই একটু ঘুমটা পাড়িয়ে দে প্লিজ, মুছিয়ে দিতে একটু ঘুমটা পাড়িয়ে দে। আচ্ছা মুখটা মুছিয়ে দি, মা নোংরা হয়ে থাকতে নেই তো। কি বলবে সবাই, মিমিরা কি বলবে? বেবিটা নোংরা হয়ে আছে, কেউ পাপা মামা কেউ দেখছেই না। হ্যাঁ ঠিক আছে। কালকে আমি আর সৌভিক ঘুমিয়েছিলাম, হঠাৎ করে জেগে গেছে রাত কটার সময় জানি সৌভিক? 1:30টার সময় না? এখানে সৌভিক হাঁটাহাঁটি করছে, গল্প বলতে বলতে কি সব আজগুবি গল্প। এই খরগোশ আসলো, একে খেলো, তাতে আবার ঘুমিয়েও পড়েছিল। কত বোরিং গল্প শুনে ঘুমাবে না? আবার মনে করে দিয়েছিস তুই। কি চাই? আর একটু খাবে? একটু করে খেয়ে চলে যায়। তুমি কি আর একটু খাবে সেটা বলো, মুখে বলতে হবে যে আমার খিদে পেয়েছে মাম্মা, আমাকে একটু দাও। গল্প শোনাতে নিয়ে গেছে। গল্প শুনে এমনি ঘুম চলে আসবে, তুমি শোনো। আমাকে তো সঙ্গে সঙ্গে বানাতে হয়, ইনস্ট্যান্ট একদম গল্প। কালকে খরগোশের গল্প শুনিয়েছে, ঘুম না দিলেও ঘুমিয়ে পড়েছে। গল্প শোনার থেকে আবার ঘুমিয়ে পড়াবো। তারপর এই খরগোশ বেটাকে একদিকে বাঘ, একদিকে শিয়াল, আর একদিকে কুমির। এই টাইমটা কি বলতো, মা আর মামনি দুজনে রান্না করে, তো ওই জন্য এই টাইমটা ওকে আমি রাখি। আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে তুমি যে পাম্প ইউজ করো, পাম্পে কোনো অসুবিধা হয় না? অসুবিধা বলতে লাগে, সত্যি কথা বলছি খুবই লাগে, বাট ইটস অল ইন ইয়োর ব্রেইন। বিশ্বাস করো, তুমি যদি মানে আমার কাছে এটাই সবথেকে বড় মেন্টাল স্যাটিসফ্যাকশান যে 4 মিল্ক হাইন্ড মিল্ক দুটোই আমার বেবি পাচ্ছে। এবার কী বলো তো, যখন টেনে খাওয়াচ্ছি মানে যখন ব্রেস্ট ফিড করছে, তখন আমার শুধু মনে হচ্ছে এটা আমার মনের ভুল হতে পারে যে ও হয়তো শুধু 4 মিল্কটা পাচ্ছে, হাইন্ড মিল্ক হয়তো পাচ্ছেই না। এবার 4 মিল্কটা কি? 4 মিল্ক হচ্ছে যেটাতে জলের কন্টেন্ট অনেক বেশি থাকে, আর হাইন্ড মিল্কে ফ্যাটের কন্টেন্ট বেশি থাকে, অ্যাজ ফার অ্যাজ আই নো। এবার হাইন্ড মিল্ক খেলে কি চেহারা ভালো হয় আর কি।
তো ওই জন্যই আর কি পাম্প করা। আর তারপরে সত্যি কথা কী বলতো, পাম্প করার আরেকটা সবথেকে বড় কারণ হচ্ছে এরপরে তো আমি অফিস জয়েন করব, আমি পাম্প করে রেখে গেলে কেউ না কেউ খাইয়ে দিতে পারবে। আর এই বোতলটা ইউজ করছি, দেখো ফিলিপসের অ্যাভেন্ট, হ্যাঁ এই বোতলটা ইউজ করছি। এটা রিভিউ খুব ভালো আছে। সৌভিক এটা কিনেছিল যখন, ও বলেছিল যে রিভিউ এতটা ভালো আছে যে সব বাচ্চারা নাকি এই বোতলটাই খেতে ভালোবাসে। তো ওই জন্যই আর কি এটা কেনা। অ্যান্ড টাচ উড বাই গডস গ্রেস খেয়ে নিচ্ছে মোটামুটি। আমাকে খেতে দিয়ে দিয়েছে, এখন আমি আগে খেয়ে নিই, কারণ সবার জন্য ওয়েট করলে আসলে হবে না এখন, কারণ সবার খেতে অনেক দেরি হয়, বুঝলে। তো ভাত, এটা হচ্ছে ঘি, আর হলো কালো জিরে আছে না, কালো জিরে মানে গুঁড়ো করে দিয়েছে, আর এটা হচ্ছে মোচা, আর এটা হচ্ছে মাটন স্টু। কত বড় হাসি দিচ্ছে, তুমি শুনতে পাচ্ছ মা? হ্যাঁ আমার স্মিনা কই, দেখি 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 দেখি, উড়ে বাবুরে বাবুরে, উড়ে বাবুরে, ওরে বাবুরে, টেরা চোখে তাকাচ্ছে কেন? আবার একটু দেখো, আবার একটু, উড়ে বাবুরে, একটু কত বলো, কত বলো। কষ্ট হয়েছে না মা? হাত পড়ে আদর করতে যাচ্ছে, ঠিক নেই এখন, খেলার মধ্যে আছে তো এখন। খুব ভালো বাবা সারা রাত যেন এরকমই থাকে। চেঞ্জ করাতে দিচ্ছে না তো। কোন দিক থেকে আওয়াজটা আসছে বুঝতে পারছো? কোন দিকের আওয়াজ এটা? এই খাটটা তো ঘোরানো হয়েছিল, তোমরা দেখেছিলে, এখন আবার এটাকে ঘুরিয়ে যেটা আগে পজিশন ছিল সেটাই করা হবে। ইস সরি রে, সরি, আমার জন্যই এটা হলো, আমি ঘোরাতে বললাম, আবার আমি। তো দেখেছিলে খাটটা শিফট করে এইখানে দেওয়া হয়েছিল, সেখান থেকে। এই বাবা রে, দাঁড়াও 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 এক সেকেন্ড, আছে 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 মা, আছে মা, আছে, শোন শোন। তো 1.5 ঘন্টা ধরে বসে ওকে ঘুম পাড়িলাম, আবার উঠে গেল। হাঁপিয়ে গেছি গো, আর পারছি না। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন না এই দিক করে সত্যি সুবিধা হয়েছে। এইখানটা একটা অড পজিশন হয়ে গেছিলো, মানে আই থিঙ্ক আমাদের যা রুমের সাইজ আছে সেটাতে এইটা হচ্ছে বেস্ট পজিশন, ঠিক আছে। তো আজকে না আর কতবার ভাবছি যে আমি ভিডিওটা করবো, ও একটুখানি শুয়ে পড়ুক তারপর ভিডিওটা করবো, বাট ঘুমাচ্ছে আর না। তো কয়েকটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার ছিল, অনেক দিন ধরে জিজ্ঞেস করছিলে, আমারও কিছু ক্লারিফিকেশন দেওয়ার ছিল। সেটা হচ্ছে অনেক ভিডিওতে এরকম কমেন্ট এসছে, অনলি আউট অফ কনসার্ন, ঠিক আছে, যে স্মিহির যা জামা কাপড় আছে ওগুলো সব ধুয়ে পরাও, তো ট্যাগ শুদ্ধ পরিয়ে দিচ্ছে, পরিও না মৌসুমিদি। তা আমি ভেবেছিলাম যে আমি তোমাদের সাথে মানে একটু ভালো করে বসে কথা বলবো, বাট ঠিক আছে ওকে নিয়েই বলি, ও খাচ্ছে, ওকে আর আমি তোমাদের সাথে বকবক করি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কী বলতো, ওর না ওই ডেটল না মানা করেছিল, মানে ডক্টর সৌমিত্র দত্ত পেডিয়াট্রিশিয়ান বলেছিল ডেটল ইউজ করবে না ওর গায়ে না ওর জামা কাপড়ে। তো ওই জন্যই আর কি ডেটল ইউজ করছিলাম না। আমরা কি করছিলাম, সব জামা কাপড়গুলো একবার করে জাস্ট ধুয়ে ওটা রোদে দিয়ে দিচ্ছিলাম, আর যেগুলো একদম নতুন ছিল সেগুলো ডাইরেক্ট রোদে যাচ্ছিলো। তো তোমরা বললে যে ওটা ধোয়ার জন্য, তো যেগুলো একদম নতুন মানে যেগুলো দিদিভাই সে অর্ডার দিয়েছিল না, যেগুলো হচ্ছে ওই অর্ডার দিয়ে যেগুলো বানানো, আর সৌভিক যেগুলো কিনেছিল আর শ্রীমান দাদা যেগুলো কিনেছিল ওইগুলো সব এমনি জাস্ট রোদে শুকানো ছিল, বুঝলে। তো ওটা আমার ভুল হতে পারে, আমায় বলেছিল, মা বলেছিল ধুয়ে দিই, আমি বললাম না এটা থাকুক, ধুয়ে দিলে আসলে চিপটি হয়ে যায়, তো অন্যরকম দেখতে হয়ে যায়, তো আমি বলছিলাম ওটা রোদে দিয়ে দাও, ওটা পরিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আমি ওগুলো সব মানে তারপর থেকে এমনি ও যে বাড়িতে যে জামা কাপড়গুলো পরে না সেগুলো সব কিন্তু
ওই সব ধুয়ে দেওয়া হয়, ধুয়ে পরানো হয়, শুধু ওই নতুন জামাগুলোই শুধু ধোয়া ছিল না। আর তোমরা বলছিলে যে তোমরা ভাবো বড় জায়গা থেকে কিনলে কোনো প্রবলেম থাকে না, না না, আমি তো ওরকম আমার কোনো ব্যাপারই নেই যে ব্র্যান্ডেড জামা পরাবো। আমি আমার মেয়েকে সব রকম অভ্যাস করাতে চাই, কারণ কী বলতো আমরা কোনোদিন ওরকম হাইফাইভাবে মানুষ হয়নি, আমি আমার মেয়েকে হাইফাইভাবে মানুষ করবো না, না আমার দিদি পিহানকে ওইভাবে মানুষ করেছে। সিম্পল লাইফস্টাইল আমাদের বরাবর ছিল। আর আমি আর সৌভিক কোথায় হাইফাই যে হাইফাইভাবে ওকে মানুষ করব। তো আর কি জানি ছিল, আর কি ছিল, হ্যাঁ এত কেন গ্যাদারিং করছো, এত তোমরা হইচই, ওর কানের সামনে চিল্লামিল্লি। আসলে কি বলতো আমাদের বাড়িতে, মানে তোমরা যদি বরাবর ভিডিও দেখে থাকো, আমাদের বাড়িতে না বরাবরই লোকজন মানে বরাবরই থাকে, সে আমাদের বারাসাতের বাড়ি বলো এই বাড়ি বলো, অনেক বড় ফ্যামিলি। আর এখানে মানে পার্সোনালি আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, লোকজন ভীষণ পছন্দ করি, তো কেউ আসলে আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলছি, ওর যেদিনকে স্নেহি প্রথম আসে সেদিনকে আমি চাইছিলাম যে যারা এসছিল আমি চাইছিলাম তারা আসুক, দিদিরা, দিদি ভাইরা, রুনুদি, শেলিদি, তো ওরা থাকুক, আমি মন থেকে চাইছিলাম। যদি কেউ না আসতো আমি দুঃখ পেতাম সত্যি কথা বলতে। তো ওরা এসেছিল, আমার খুব ভালো লেগেছিলো। আর যদি বলো যে ওর গ্যাদারিংয়ে ওর প্রবলেম হবে, একজন আমাকে বলেছে যে আগেকার দিনে যখন জয়েন্ট ফ্যামিলিতে বড় হতো তখন কি আর ছেলে মেয়ে মানুষ হয়নি। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। সাথে তোমাদেরও ওইটা একটা সত্যি কথা যে গ্যাদারিংয়ে ইনফেকশন হয়ে যেতে পারে, যার জন্য আতুর পালে। তো আমি জানি না এই পয়েন্টে আমি কি বলবো, বাট হ্যাঁ এটা এই বাড়িতে করা একটুখানি ডিফিকাল্ট, না বারাসাতে বাড়িতে করা একটু ডিফিকাল্ট। আর হ্যাঁ সবসময় প্রিকশন নিয়ে চলছি এইটুকুন বলতে পারি, যাতে করে মেয়েটা তো আমাদেরও, তোমাদের যেরকম মেয়ে আমাদেরও মেয়ে, তো হ্যাঁ সবসময় চেষ্টা করছি যাতে করে ওকে সাবধানে রাখতে পারি। টেনশন করো না, ঠিক আছে মিহি, একদম ঠিক আছে। আর আরেকটা কি ছিল, ধুনো কালী পুজোতে ধুনোর সামনে নিয়ে যাচ্ছে, না 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 কালী পুজোতে ধুনোর সামনে ওকে নিয়ে যাওয়া হয়নি গো। কালী পুজো যেখানে হচ্ছিল ও নয় বাইরে ছিল, নয় একদম ভিতরের ঘরে ছিল।